বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে এই দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে ডুবে যাওয়া বাসটি টেনে তোলা হচ্ছে। প্রায় অর্ধেকেরও বেশি অংশ টেনে তোলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধারকারী জাহাজ হামজা এই বাসটিকে টেনে তুলেছে। অর্ধেকেরও বেশি অংশ এরই মধ্যে টেনে তোলা হয়েছে। দেখুন, একটি হৃদয় বিদারক দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন, এই বাসে যাত্রীদের ব্যাগপত্র দেখা যাচ্ছে, যদিও আমাদেরকে বেশি কাছে যেতে দেয়া হচ্ছে না। ফায়ার সার্ভিসের যারা কর্মীরা আছেন তারা আমাদেরকে এখানে আটকে দিচ্ছেন। তারপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে ব্যাগপত্র, তারা কত স্বপ্ন নিয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে এসেছিলেন এবং ঈদ শেষে তারা যার যার কর্মস্থলে ফিরছিলেন এবং এই ফেরার সময়ই কিন্তু এই যে মর্মান্তিক যে দুর্ঘটনাটি ঘটে এবং তারা তাদের ব্যাগপত্র কিন্তু দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাসটির পুরোপুরি টেনে তোলা না গেলে পুরোপুরি এইমাত্র পুরো অংশটি কিন্তু টেনে তোলা হলো। এই যে পেছনের দুটি চাকা দেখা যাচ্ছে এবং সামনের দুটি চাকা দেখুন দেখা যাচ্ছে, অর্থাৎ পুরো বাসটি এর মধ্যে টেনে তোলা হয়েছে এবং এই বাসের মধ্যে এখন মরদেহ আছে কিনা বা কি অবস্থা সবার, সেই বিষয়টি কিন্তু এখন দেখা হবে। তবে এখনো পর্যন্ত আমরা যেটি খালি চোখে দেখছি যে এখনো পর্যন্ত কোনো মরদেহ কিন্তু আমার নজরে এখনো পর্যন্ত পড়েনি। আপনারা দেখতে পাচ্ছেন বাসটি টেনে তোলা হলো এবং বাসটির সম্পূর্ণ অংশই কিন্তু এখন দৃশ্যমান। আমাদেরকে কাছে যেতে দেয়া হচ্ছে না। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যারা আছেন তারা আমাদের গণমাধ্যম কর্মীদের একেবারে কাছে যেতে দিচ্ছেন না। তবে আমরা দূর থেকে যেটি প্রত্যক্ষ করছি বা দেখছি যে এই বাসটির সম্পূর্ণ অংশই এই মাত্রই টেনে তোলা হলো। এখন রাত প্রায় 12টা বাজে। এই 12টার সময় এই পুরো বাসটি উদ্ধারকারী জাহাজে যে হামজা আপনারা দেখতে পাচ্ছেন, এই হামজার সাহায্যে এই বাসটি টেনে তোলা হলো। আপনারা জানেন যে আজ বিকেল 4:45টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এই সৌহার্দ্য পরিবহনের বাসটি এই দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাট এলাকায় এলে ফেরিতে ওঠার সময় এই পন্টুন থেকে, এই যে পন্টুন থেকে সরাসরি একেবারে পদ্মা নদীতে পড়ে যায় এবং 50 জনেরও বেশি যাত্রী এই বাসে ছিল। তার মধ্যে 7 জন যাত্রী স্থানীয়দের সহযোগিতায় উপরে উঠতে পারে। 7 জন ওঠার পরে তাদের মধ্যে 2 জন যাত্রী মারা যান। এখন পর্যন্ত মোট 4 জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বাসটি এইমাত্র টেনে তোলা হলো। তবে বাসের মধ্যে আমরা যেটি দেখছি যে এখনো পর্যন্ত কোনো মরদেহ দূর থেকে আমাদের চোখে পড়ছে না। তবে ফায়ার সার্ভিসের যারা সদস্যরা আছেন